So hey guys, hello and welcome to your channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি হন্ডা কোম্পানির একটি আপকামিং বাইক হন্ডা সিবি 300R। বলতে পারেন এই বাইকটা বাংলাদেশে অবস্থিত এক্স মোশন বাইকের বড় ভাই। এবং প্রথমে আসবো এই বাইকের ইঞ্জিনে, কারণ পাওয়ারটা এখানেই। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 286 সিসির লিকুইড কোল্ড 4 স্ট্রোক এসএল ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 30.7 হর্স পাওয়ার 9000 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 27.5 নিউটন মিটার 7500 আরপিএম। ইঞ্জিন বোর্ড 76 স্টক 63 বাইকের ইঞ্জিন থেকে যথেষ্ট পরিমাণের পাওয়ার পাওয়া যাবে। হুইল সিস্টেমে থাকছে PGM-A5 হুইল সিস্টেম, কম্প্রেশন রেশিও 10.7/1। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ার বক্স, যেটা থাকছে নর্মাল বাইকের মতো একটা নিচে 5টা উপরে। ক্লাচে ব্যবহার করা হয়েছে মাল্টিপ্লেট ওয়েট ক্লাচ। স্টার্টিং এর জন্য তো অবভিয়াসলি কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। দুর্দান্ত আউটলুক এবং চমৎকার পারফরমেন্সে বাইকটা বাংলা রাস্তা কাঁপাতে যথেষ্ট। বডি ডাইমেনশনের কথা বলতে গেলে বাইকের ওভারঅল লেন্থ 2017 উইথ 802 হাইট 1047 সিট হাইট 801 ওয়েল বেস 1352 গ্রাউন্ড ক্লিয়ারেন্স 157 যেটা খুব ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 9 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 146 কেজি, যেটা অনেকটাই লাইট ওয়েট বলা যায়। ওজনে হালকা হওয়ার কারণে বাইকটা খুব দ্রুত স্পিড আপ করতে পারে। মোটামুটি আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে এই বাইকটা আপনি কন্ট্রোলে করতে পারবেন। হাইট কম হলেও যদি বাইক চালানোর প্রতি দক্ষতা ভালো হয় তাহলে কোনো অসুবিধা হবে না। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। সাসপেনশনের জন্য এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে গোল্ডেন USD ফর্ক এবং পেছনে থাকছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনে টায়ার সাইজ 110/17/17, পেছনে টায়ার সাইজ 150/60/17। ব্রেকিং এর জন্য সামনে পেছনে থাকছে ডিস্ক উইথ ABS। সামনে ব্রেকের ডায়ামিটার 296 পেছনের ব্রেকের ডায়ামিটার 220 কমফোর্টেবল রাইডিং এর জন্য সাসপেনশন একটা অনেক বড় ভূমিকা পালন করে, তাই এই বাইকের সাসপেনশন থেকেও খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 30 কিলোমিটার এবং টপ স্পিড 160 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে। তবে এখানে কথা হচ্ছে যে কোনো বাইকের টপ স্পিড এবং মাইলেজ ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের উপর। অনেক ক্ষেত্রে বাইক কন্ডিশন, রোড কন্ডিশনের উপরও এগুলো ডিপেন্ড করে থাকে। তাই আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে সেম একই বাইকে দুজন আলাদা ব্যক্তি 2 রকমের টপ স্পিড এবং মাইলেজ পায়। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 6 এম্পিয়ারের মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্ন লাইটে থাকছে LED বাল্ব। হেডলাইটে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। মিটারে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, হুইল ইন্ডিকেটার, ABS লাইট, গিয়ার ডিসপ্লে যাবতীয় ইন্ডিকেটারগুলো থাকছে এই ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিনিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাব রেল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার এবং ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ডায়মন্ড টাইপ ফ্রেমে। এটি সম্পূর্ণ চেইন ড্রাইভের সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। বাইকটি মার্কেটে যে কয়টি কালারে অ্যাভেলেবেল রয়েছে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে সে বাইকের প্রাইসের বিষয়। বাংলাদেশে এখনো বাইকটা অ্যাভেলেবেল হয়নি, কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই বাইকের বাজার মূল্য 2,73,256 রুপি। এবার যদি এই টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি এবং বাংলাদেশে বর্তমান সময়ে হায়ার সিসি মার্কেটের তুলনা করি, তাহলে এই বাইকটা অ্যারাউন্ড 5 লক্ষ টাকার আশেপাশে বাংলাদেশে অ্যাভেলেবেল হতে পারে। এবার অনেকে বলবে যে এক্স মোশন বাইকের দাম 6 লক্ষ টাকা, তাহলে এই বাইকের দাম 5 লক্ষ টাকা কি করে? সো বস, হায়ার সিসি বাইক এবং 150 সিসি বাইকের সঙ্গে কোনো তুলনা করবেন না, এটা বোকামো। কারণ এই বাইকগুলো বাংলাদেশে এসে অ্যাসেম্বল করে বিক্রি করা হবে আর ওই বাইকগুলো ইম্পোর্ট করে আনা হয়, তাই জন্য ট্যাক্সের দিক থেকে এবং নানা রকম খরচা বেশি পড়ে যায়। বাদবাকি যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হবে তখন এক্সাক্ট দামটা বলতে পারবো। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ দিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।